এখন যাইতেছি ব্যাগ কালেক্ট করার দিকে, বেল্ট নাম্বার 8। প্রথমে তো খুঁজে পাইতেছিলাম না, এখন খুঁজে পাইতেছি। এখন ব্যাগ কালেক্ট করব, তারপরে আরও একবার ফ্লাইট নেব। আর আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হওয়া খুবই জরুরি। আর এখানে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চাইলে আমাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, আর মোবাইল নাম্বার আমার কাছে নাই। So there is no way I can connect to the Wi-Fi. Schade. So অনেক ঘোরাফেরা করার পরে এখন দিল্লি এয়ারপোর্টে বসে রয়েছি। এখন বেশি লোক নাই, কারণ এটা আর্লি মর্নিং, 3টা বাজে। আর ওই সামনের একটা দোকানে কিছু খাইতে চাইছিলাম। ওই দোকানটাতে জিনিসের দাম অবশ্যই অনেক বেশি। ওনারা বললো যে কাউন্টার এখন পর্যন্ত খুলে নাই, ওটা খাবো আর বাকি কিছু খাইতে হবো না। তো এখন বাজে সকাল 5টা 50 মিনিট। আর কিছুক্ষণের মধ্যে আমার মনে হয় হবে। এখানে এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা দাঁড়ায় আছে, এটা দেওয়ার যাব আমরা গুয়াহাটি। আর ক্যাবিন ক্রু ফ্লাইটে যাইতেছে। ফাইনালি হেডিং টু দ্য ফ্লাইট। প্রথমত ফার্স্ট ক্লাস যারা ছিল তারা গেল, আর তারপর আসলো জোন বি। আমি জোন বিতে ছিলাম। আই থিঙ্ক ইটস ইকোনমি দিস টাইম। প্রিমিয়াম ইকোনমি বুক করে নাই আমার ট্রাভেল এজেন্সি। বাট অনেক সময় বসে থাকার পর এখন ফ্লাইটের দিকে যাচ্ছি। যে কোনো একটা কারণে প্লেনের ভিতরে অনেক ধোঁয়া দেখলাম, অনেক স্মোক দেখলাম। এটার কোনো গন্ধ বা কোনো স্মেল ছিল না, জানি না কী কারণে এটাকে রিলিজ করা হয়েছিল। আর একটা করে লাইনে 3টা করে সিট থাকে, 3টার ভিতরে আমার সিট ছিল একেবারে বাম পাশেরটা, উইন্ডো সিটটা আমার ছিল না। আর এছাড়াও বাকি যে সিট 2টা ছিল ওখানে কেউ আসে নাই। সো 3টা সিটই আমার জন্য ছিল। আর তারপরেই দেখলাম ক্যাবিন ক্রু ব্যাগ রাখার যে বাক্সটা আছে বা যেই জায়গাটাই আছে ওটা বন্ধ করে দিতেছে। আমার মনে হয় যার যার জায়গাটা নিজে নিজে বন্ধ করলেই হয়ে যাইতো। 2টা কারণ হতে পারে। একটা, দিল্লিতে যেটা হাওয়া আছে ওটা এমনিতেই অনেক খারাপ, খুবই বেশি পলিউশন। আর দ্বিতীয় হতে পারে এখানে অনেক কুয়াশা পড়ে আছে। আমার যেটা মনে হয় সেটা পলিউশন হতে পারে, কুয়াশাও হতে পারে, বাট পলিউশনের চান্স একটু বেশি। গুয়াহাটি পর্যন্ত যেটা যাত্রা ছিল সেই যাত্রাটা ছোট্ট হলেও অত কমফোর্টেবল ছিল না। যদিও মানুষ ছিল না, তথাপিও অত আরাম পাইনি। আর এখন আমরা বাসের ভিতরে দাঁড়ায় আছি, কারণ সামনের দিক দিয়ে যদি নামতে চাই তাহলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে এয়ারলাইন এক্সট্রা একটা সিঁড়ির ব্যবস্থা করে দিচ্ছে, যাতে আমরা পেছন দিকে যারা আছি তাড়াতাড়ি নেমে যেতে পারি। আর গুয়াহাটি এয়ারপোর্টের ভেতরে ঢোকার পরে আমি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর এই গুয়াহাটি এয়ারপোর্টের ভেতরে ডিজাইন এবং গাছপালা লাগাই রাখছে। প্লাস্টিকের নাকি একটা, সে কথাটা এখন মনে নাই, বাট দেখতে খুবই সুন্দর ছিল। আর অনেক ইউনিক একটা ডিজাইন এয়ারপোর্টের ভিতরে দেখতে পেলাম। আমার মনে হয় এই সেক্টরটা নতুন বানাইছে। গুয়াহাটি এয়ারপোর্ট দেখতে অনেকটা সুন্দরই দেখা যাইতেছে, এমন ধরনের ডিজাইন
Not expected. ভাবছিলাম না। It looks good. তো এখন যাইতেছি এক্সিটের দিকে। আমাকে নিতে অলরেডি লোক এসে পড়ছে, ভাই এবং কাজিন দুজন আসছে গাড়ি নিয়ে। অনেক লম্বা জার্নি। আই থিঙ্ক না, আমার মনে হয় তারাও 5-6 ঘন্টা ট্রাভেল করে আমাকে এখানে নিতে আসছে। আর দিস ইজ গুয়াহাটি এয়ারপোর্ট। আনএক্সপেক্টেডলি গুড লুকিং। বাইরের দিকে যাই। এয়ারপোর্টের এই অংশ কি নতুন বানাইছে নাকি? এত গরম, শার্ট খুলে ফেললাম। Es ist so warm. Ich habe mein Hemd ausgezogen und hier warten wir, weil mein Cousin sagte, dass er 120 bezahlt hat oder 180 statt 80. Deswegen er ist zurückgegangen, weil er Geld zurückhaben möchte an diesem Laden. সব গেল আমেরিকার পেছনে। আমি থাকি নাই। বর্তমান স্যালারি কত স্যার তোমার? স্যালারি লাখের উপরে, কিন্তু খাওয়া খরচা, ট্যাক্স, অন্য খরচা দিয়ে বাদ দিয়ে ধরো 30-এর থেকে কত মাসে বেশি কত মাসে কম থাকে। Nach 2 Jahren später, ich fahre Motorrad mit meinem Cousin und so sieht aus die Straßen in meinem Dorf und so sieht das Dorf aus. Mein Dorf sieht doof aus. Vom deutschen Augen. Hier für Leute, die hier wohnen, für den ist es normal. Hier ist ein kleines Boot zum Fischfangen. That's the school where I have read it. Borai Gastala. Borai Gastala. Deixa eu ver.
বু এবং ফুবু এবং আরেকটা ছোট্ট বোন এবং মনে হয় যে তার বানি পুস্কু। বেকের এই সালাম ওই যে কাকি নাকি ওনে কাকি ওরা দিকে ফুচকারে দেখতেছো নাকি বেকে আহো বেকে আহো আয় হেরা দোয়া দিয়ে থিয়ে যাও আর না নিয়ে যাও ওই দেখ কি বাকরে দূর দিছে এই যে কাম টু आवर होम दिस इज आवर होम हमारा भाभी है हमारा सिस्टर है गेदा गेदर मा ये भी एक सिस्टर है ये भी हमारा ब्रदर है ये जर्मनी का ब्रदर है ये हमारा नूरिया है ओ माहिन गेदा अरे मैं हूँ यान इंग्लिश को लागबो माहिनेर मा बालासी फरुन फुरावान বাড়িতে আসছি কয়েক ঘন্টা হয়েছে আর এটা হচ্ছে আমার রুম যেখানে আমি আগে থাকতাম আর এখন থাকবো আর জার্মানের যে রুমে থাকি ওই রুমটা তো আপনারা দেখছেন তো আই থিঙ্ক এটাই এই ভিডিওর লাস্ট পার্ট এরপরে হয়তো অন্য কোনো ভিডিও রেকর্ড করবো তো অবশ্যই আমার গ্রামটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেটা অন্য ভিডিওতে एक किलोमीटर ऊपर আসি নাই এতেই এত क्या है
গুয়াহাটি এয়ারপোর্ট দেখতে অনেকটা সুন্দরই দেখা যাইতেছে, এমন ধরনের ডিজাইন নট এক্সপেক্টেড, ভাবছিলাম না। It looks good. এয়ারপোর্টের এই অংশ কি নতুন বানাইছে নাকি? এত গরম, শার্ট খুলে ফেললাম। Es ist so warm. Ich habe mein Hemd ausgezogen und hier warten wir, weil mein Cousin sagte, dass er 120 bezahlt hat oder 180 statt 80. Deswegen er ist zurückgegangen, weil er Geld zurückhaben möchte an diesem Laden. সব গেল আমেরিকার পিছনে না আমি যাব না, আমি থাকবো no, বাজার no আমি থাকি নাই। Nach 2 Jahren später, ich fahre Motorrad mit meinem Cousin und so sieht aus die Straßen in meinem Dorf. Borei Gastala. Borei Gastala. এসে দে দে বুল এবং ফুবু এবং আরেকটা ছোট্ট বোন এবং মনে হয় যে তার বানি পুস্কু। হালতেন বেকেরে সালাম। ওই যে কাকি নাকি ওনে কাকি ওরা দিকে ফুচবেরে দেখতেছ নাকি? ব্যাকে আহো বেকে আহো আহেরা দোয়া দিয়ে থিয়া যাও আর না নিয়ে যাও। ওই দেখ কি বাকরে দৌড় দিছে এই যে কাম টু आवर होम दिस इज आवर होम हमारा भाभी है हमारा सिस्टर है गेदर गेदर मा ये भी एक सिस्टर है ये भी हमारा ब्रदर है ये जर्मनी का ब्रदर है ये हमारा नूरिया है ও মাইন গেদা अरे मैं हूँ এখন ইংলিশ কল লাগবো। মাইনের মা ভালো আছি। Harun Purawan Harun Purawan বাড়িতে আসছি কয়েক ঘন্টা হয়েছে, আর এটা হচ্ছে আমার রুম, যেখানে আমি আগে থাকতাম আর এখন থাকবো। আর জার্মানের যে রুমে থাকি ওই রুমটা তো আপনারা দেখছেন। তো আই থিঙ্ক এটাই এই ভিডিওর লাস্ট পার্ট। এরপরে হয়তো অন্য কোনো ভিডিও রেকর্ড করবো। তো অবশ্যই আমার গ্রামটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সেটা অন্য ভিডিওতে।